আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? এটা হচ্ছে আমার প্রথম ব্লগ আর কি। তো আপনাদের সকলের দোয়া চাচ্ছি এবং হচ্ছে সাপোর্ট করবেন, অবশ্যই পাশে থাকবেন। যাই হোক, ফার্স্ট ব্লগটা আমি শুরু করেছি আসলে কাঁকড়া দিয়ে। আমার কাঁকড়া অনেক ফেভারিট আর কি, অনেক পছন্দ করি। তো আমি আমার হাজবেন্ডকে বলছিলাম কিছু কাঁকড়া নিয়ে আসতে। তো তিনি আজকে অফিস থেকে ফেরার সময় যাত্রাবাড়ি থেকে কিছু কাঁকড়া নিয়ে আসছে। কাঁকড়ার অবস্থাগুলো একটু দেখেন। কাঁকড়ার অর্ধেক পা নাই, মানে একদম ছোট ছোট যে পা গুলো থাকে না, এই যে দেখেন, দেখছেন অবস্থা? পা গুলো নাই, শুধু বড় দুইটা করে পা আছে কাঁকড়ার। তো ধরে দেখলাম যে এগুলা অনেক হচ্ছে ঠান্ডা, তার মানে এগুলা আইস দিয়ে রাখছে আর কি, বরফ দিয়ে রাখছে। তো যাই হোক, যখন আমি অফ ক্যামেরা কাঁকড়াগুলো পরিষ্কার করছিলাম তখন দেখলাম কি যে যে আসলে ওইটি বরফের ছিল। তো অফ ক্যামেরা পরিষ্কার করার পর আমি হচ্ছে এখানে কাঁকড়ার মাংসগুলো আলাদা করে নিছি, আর কাঁকড়ার পা যেগুলি থাকে সেগুলোকে আলাদা করে নিছি। তো এখানে একটু মাংসগুলোতে হালকা একটু লবণ এবং হলুদ দিয়ে মেরিনেট করছি। আর অপর সাইডে আমি হচ্ছে কাঁকড়ার যে পা গুলা ছিল সেগুলাকেও হচ্ছে সুন্দর করে হলুদ আর হচ্ছে একটু লবণ দিয়ে মেরিনেট করে রেখে দিছিলাম। প্রায় ৫-৬ মিনিট জন্য রেখে দিছিলাম। এর মাঝখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে পাঠায় বেটে একদম হাতে মসল্লা তৈরি করে নিচ্ছি, যেমন আদা, রসুন, জিরা, তারপর শুকনা মরিচ, এগুলা হচ্ছে সাথে আমি একটু পেঁয়াজও একটু বেটে নিছি। পরে কাঁকড়ার পা গুলোর মধ্যে সবগুলা ১ চামচ করে দিয়ে দিছিলাম। আগেই তো হলুদ আর হচ্ছে মরিচ লবণ দিয়ে মেখে রাখছিলাম। পরবর্তীতে হচ্ছে সবগুলো, মানে লবণ আর হচ্ছে হলুদটা ছাড়া বাকি যে মসলাগুলো আছে, লাইক জিরা, মরিচ, আদা, রসুন, একটু সব পেঁয়াজ, এগুলো দিয়ে এবং সাথে একটু টমেটো বাটাও দিয়েছিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে আর কি মেরিনেট করছি। তো এই শীতের দিনে হচ্ছে হাত দিয়ে কোনো কিছু ধরা মানে অনেক কিছু। যখন পাটায় মশলাগুলো হচ্ছে বেটে নেওয়া হয়েছিল তখন বোঝা গেছে আর কি কতটা কষ্ট। যাই হোক, আমি মেরিনেট করে অনেকক্ষণ রেখে দেওয়ার পরে এখানে একটা প্যানের মধ্যে একটু তেল গরম করে নিছিলাম, আমাদের যে সয়াবিন তেল, রেগুলার যে তেলটা আমরা ব্যবহার করি। পরবর্তীতে পাগুলা যেহেতু একটু শক্ত থাকে, তো পাগুলাকে আমি আগে দিছিলাম আর কি। দিয়ে ভালো করে প্রায় ২০ মিনিটের মতো এগুলাকে হচ্ছে ভেজে নিছি, লো আঁচ দিয়ে মিডিয়াম করে আর কি। ভেজে নেওয়ার পরে আস্তে আস্তে যখন এগুলা একটু ভাজা হয়ে আসছিল তখন আমি অফ ক্যামেরার মধ্যে আর কি কাঁকড়ার যে নরম পা গুলি আছে সেগুলিও দিয়ে দিছিলাম, কারণ ওটা তো একদম ছোট এবং নরম। যদি আগে দিই তাহলে হচ্ছে কি দেখা যাবে যে ওই কাঁকড়ার যে ছোট পা গুলো ওগুলো পুড়ে গেছে, আর বড়গুলা কিছুই হবে না। তো পরবর্তীতে আমি কি করছি যে আগে বড়গুলা ভেজে পরে যে ছোট ছোট পা গুলো অফ ক্যামেরা দিয়ে দিছিলাম, যেটা ফুটেজটা নেওয়া হয়নি। যাই হোক, এখানে আমি ততক্ষণ এটা ভেজে নিছি যতক্ষণ হচ্ছে যে পেনটার ভিতরে আমি কি এগুলা বসাইছিলাম সেগুলা হচ্ছে যতক্ষণ আর কি ফ্রাই না হয়ে যায়, একদম ভালো করে লাল লাল করে ফ্রাই করার পর আমার হাজবেন্ড বলতেছে ওখান থেকে একটু উঠিয়ে দাও, খেয়ে দেখি কেমন হচ্ছে। পরে আমি হালকা একটু আর কি ২-৩টা পা তাকে উঠিয়ে দিলাম। খেয়ে বলতেছে না ভালোই হয়েছে, বাট লবণটা একটু বেশি ছিল। কারণ ভাজার মধ্যে লবণটা একটু বেশিই থাকবে, স্বাভাবিক ব্যাপার। পরবর্তীতে এখানে হচ্ছে আমি অফ ক্যামেরা এটা ফুটেজটা নাও ভুলে গেছিলাম। এখানে আমি হচ্ছে মাংসগুলোকে হালকা করে ভেজে নিছিলাম। পরে এখানে আর কি সব ধরনের বাটা মসলাগুলো আমি দিয়ে নিছিলাম। যেহেতু আমি এক হাত দিয়ে ফোনটা ধরছি আর এক হাত দিয়ে ভিডিও করছিলাম, তো পুরোপুরি আর কি দেখানো হয়নি যে কতটুকু পরিমাণে দিছি। কিন্তু ১ কেজি কাঁকড়ার মধ্যে আমি হচ্ছে সবগুলো হচ্ছে ২ চামচ করে দেওয়ার চেষ্টা করছি। শুধু আদার যে ইয়াটা ওটা আমি ১ চামচ দিছি। আর সবগুলা বেশি বেশি করে দিয়েছিলাম। এখানে কিন্তু সেম মসলাগুলোই আমি দিছিলাম। আদা, রসুন, মরিচ, হলুদ, তারপরে হচ্ছে জিরা, এগুলো সব দিয়ে হালকা একটু পানি দিয়ে কষাই নিয়ে ততক্ষণ পর্যন্ত কষাইছি যতক্ষণ এটা আর কি একদম ভাজা ভাজা মাখা মাখা হয়ে গেছে। মানে এক কথায় একটু হালকা পোড়া পোড়া ভাব যখন চলে আসছে, এই যে আমি উঠায় উঠায় দেখতেছিলাম যে এটার ফ্লেভারে কি ওই কাঁচা গন্ধটা আসছে কিনা মশলার। পরে দেখি নাই, এই পর্যায়ে আমি হচ্ছে ভেজে রাখা যে কাঁকড়াগুলো আছে সেগুলোকে অ্যাড করে দিছিলাম। কাঁকড়াগুলোকে অ্যাড করার পরে আমি হচ্ছে এখানে
অনেক সুন্দর করে এটাকে বারবার একদম হচ্ছে উল্টায় পুল্টায় আর কি লাড়ে দিতেছিলাম, যাতে হচ্ছে তাড়াতাড়ি করে এটা একদম মশলাগুলো সবগুলোর ভিতরে যায়। প্রায় আমি এভাবেই আর কি 10 মিনিটের মতো লো আছে আর কি ভেজে নিছিলাম কাঁকড়াগুলো, আবার কড়া করে ভাজা দিয়ে নিছিলাম। যখনই একটু পোড়া পোড়া একদম সলিড পোড়া পোড়া হয়ে আসছিল, তখন আমি বারবার উঠে উঠে দেখতেছিলাম যে আসলে নিচে লেগে গেল কিনা বা কাঁকড়াটা থেকে তেল বের হচ্ছে কিনা। তো যখন দেখলাম যে এই যে তেলটা বের হয়ে আসছে, মশলাটা আলাদা হয়ে গেছে, তখন আমি এই পর্যায়ে এখানে পানি অ্যাড করে দিছি আর কি। পানিটা বেশি অ্যাড করি নাই, কারণ যেহেতু আমি কাঁকড়াটা আগেই ভেজে নিছিলাম, তো পানিটা আমি হচ্ছে অল্প পরিমাণে অ্যাড করছি, যাতে মশলাগুলো আরো ভালো করে ভিতরে আর কি ঢুকে। তো পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম প্রায় 10 মিনিটের মতো। ঢাকনা উঠিয়ে যখন একদম হাই হাই হিটে যখন বরফটা আসছে, তখন হচ্ছে আমি কাঁকড়াগুলো ভালো করে আর কি আবার একটা লাড়া দিয়ে রাখতেছিলাম, যে নিচে যদি লেগে যায়, কারণ মশলার পরিমাণটা অনেক বেশি ছিল। তো লাড়া দেওয়ার পরে আমি কিছুক্ষণ আর কি এভাবে ফুটিয়ে নিছি। এর মধ্যে আমার খিদা লাগছে, তো আমি ঝটপট করে একটু মুরগির মাংস ছিল এবং সিম ভাজি ছিল, সেটা দিয়ে আমি একটু খেয়ে নিছিলাম। তো সেটা একটু ভিডিও নিছিলাম। তো যাই হোক, এই পর্যায়ে আমার যে কাঁকড়াটা আছে সেটা তেলটা পানিটা এবং কমে আসছে, আর তেলটা একদম উপরে ভেসে ওঠা শুরু হয়ে গেছে। তখন আমি এটাকে আরো ভালো করে অনেকক্ষণ হচ্ছে ইয়া করে নিছি। নাও। তারপর আমার হাজবেন্ডকে যখন দিলাম, নেন শুনুন আমি কি অলরেডি বললো। হাত দিয়েছি। খাওয়া দাওয়া তো কেমন হয়েছে কাঁকড়া? ঝোলটা দিয়েই অস্থির লাগতেছে। অস্থির হয়েছে।